দেখেছি কিভাবে শেখ হাসিনার আদালত কিভাবে ক্যাঙ্গারু আদালতে পরিণত হয়েছিল, কিভাবে কতিপয়ের স্বার্থে জনস্বার্থকে উপেক্ষা করে নানা ধরনের বায়াস রিপোর্ট, বায়াসড রায় তারা দিয়েছিল। ফলে আমরা সেরকম রায়ের পুনরাবৃত্তি দেখতে চাই না। আমরা রাষ্ট্রের কাছে জোরালো ভূমিকা চাই। আর একই সাথে পরিষ্কার করে বলতে চাই, যদি আজকে এই ৬,৫৩১ জনের চাকরি নিশ্চিত না হয়, তাদের নিয়োগ যদি নিশ্চিত না হয়, তাহলে ওই জনপ্রশাসন, ওই শিক্ষা অধিদপ্তর, ওই আইন মন্ত্রণালয়, এই যে ৩টি মন্ত্রণালয়, এর সাথে যারা যারা এই সুপারিশের সাথে জড়িত ছিল, তাদের চাকরিও থাকার কোনো অধিকার নেই। বলে যারা এই সুপারিশ করেছেন, যাদের সুপারিশের কারণে আজকে এই হাজার হাজার মানুষকে এই উত্তপ্ত রোদে দিনের পর দিন ভুক্তভোগী হতে হচ্ছে, তাদেরকে জবাবদিহিতা করতে হবে। বন্ধুগণ, অনেকেই কোটার আলাপ করেন। এই সকল আলাপ এই আপনাদের এই ন্যায়সঙ্গত আন্দোলনের সাথে মোটেও প্রাসঙ্গিক নয়। কারণ এই সার্কুলার হয়েছিল প্রজ্ঞাপনের আগে। কারণ এই দ্বিতীয়, প্রথম এবং তৃতীয় প্রত্যেকটি ধাপের পরীক্ষা, রিটেন এবং ভাইভা সবই হয়েছে এই প্রজ্ঞাপনের আগে। এবং প্রজ্ঞাপন কখনো ওই বিধিমালার থেকে ঊর্ধ্বে পারে না। এই প্রজ্ঞাপন নিয়ে তাও চিন্তা করা যেত, কথার তর্কের খাতিরে তাও চিন্তা করা যেত, কিন্তু চিন্তা করার কোনো সুযোগই নেই, কোনো অবকাশই নেই। কারণ রেজাল্ট ৩ মাস পরে অক্টোবরে এসে এই সরকার তার ৩টি মন্ত্রণালয় যৌথভাবে দিয়েছে। ফলে এখন কোটার উছিলা দিয়ে, কোনো বাহানা দিয়ে আজকে এতগুলো মানুষের চাকরি তার পেটে লাথি, এটি বাংলাদেশে মেনে নেওয়া যাবে না। বলে আমরা আজকে এই আপনাদের এই শান্তিপূর্ণ সমাবেশ থেকে, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের পক্ষ থেকে আপনাদের এই আন্দোলন, এই সমাবেশ এবং প্রত্যেকটি দাবি তার সাথে পূর্ণ সংহতি প্রকাশ করি, একাত্মতা প্রকাশ করি এবং এই আন্দোলনকে আমাদের আন্দোলন হিসেবে আমরা ঘোষণা করি। আমরা এই ৬,৫৩১ জন শিক্ষকের ন্যায়সঙ্গত দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরাও আপনাদের সাথে রাজপথে থাকব। তবে আপনাদের তার জন্য একটি ওয়াদা দিতে হবে। আপনাদেরকে ওয়াদা দিতে হবে এই আন্দোলনে যাতে কোনো ধরনের সহিংসতা না হয় আপনাদের তরফ থেকে। এই আন্দোলনে আপনাদের তরফ থেকে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, জনদুর্ভোগ না হয়। আমরা শান্তিপূর্ণভাবে, অহিংসভাবে, প্রয়োজনে অনশন কর্মসূচি ঘোষণা করে হলেও আমরা আমাদের এই দাবি বাস্তবায়ন করব। সরকার যদি তার দায়িত্ব পালন না করে, আমরা অনেকের কাছে শুনেছি যে রাষ্ট্রপক্ষ তার যে তাকত নিয়ে আইন লড়ার কথা, রাষ্ট্রপক্ষ সেটি লড়ছেন না। তাদেরকে বাধ্য করতে হচ্ছে, চাপ সৃষ্টি করতে হচ্ছে যে আপনারা আপিল করেন, অথচ উল্টোটা হওয়ার কথা ছিল। তাদের প্রত্যেক দিন এতগুলো মানুষের কাছে কৈফিয়ত দেওয়ার কথা, প্রত্যেক দিন ব্রিফ করার কথা, নিজ উদ্যোগে, নিজ দায়িত্বে, কিন্তু তারা সেটা করছেন না। বন্ধুগণ, তাদেরকে স্মরণ করিয়ে দিতে হবে, আপনার বেতন, আপনার ওই আয়েশ, আপনার ওই গাড়ি, আপনার ওই বাহন আমাদের ট্যাক্সের টাকায়। সচিবালয়ে বসে এসির হাওয়া খাবেন, আর আপনার অবহেলায় যে নিয়োগপ্রাপ্ত হাজারো মানুষ, তাদেরকে এই উত্তপ্ত রোদে পোহাবেন, বসিয়ে রাখবেন, পুলিশ দিয়ে ওই লাঠিপেটা খাওয়াবেন, পানি জল কামানের শিকার করাবেন, এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ফলে আজকে আন্দোলন ন্যায়সঙ্গত, আন্দোলন শান্তিপূর্ণ, কিন্তু কালকে পরশু যদি কোনোভাবে এদের নিয়োগ নিশ্চিত না হয়, আন্দোলন যদি তার অহিংস চেহারা, চরিত্র পরিবর্তন করে আপনাদের সচিবালয় অভিমুখে যাত্রা করে, তখন পুলিশ দিয়ে কোনোভাবে বাধা এই মানুষ গ্রহণ করবে না। বাংলাদেশের মানুষ এই সকল বাধাকে অতিক্রম করা শিখেছে। আমরা প্রাসাদ আক্রমণ করেছি, আমরা ওই জালেমের প্রাসাদ ভেঙে দিয়েছি। ফলে বাংলাদেশে পরিষ্কার ঘোষণা, শহীদের ঘোষণা, বাংলাদেশে কোনো জালেম ব্যবস্থা নতুন করে এখানে আর হতে দেওয়া হবে না।
আজকে পতিতরা পালিয়ে গেছে আমাদের আন্দোলনের কারণে, এই জনগণের আন্দোলনের কারণে। ওই রিক্সাওয়ালা, চা শ্রমিক, ওই ভ্যানওয়ালা, এইখানে যারা হাজারো মানুষ যারা শুনছেন, প্রত্যেকের আন্দোলনের কারণে। ফলে এই ফসল আমাদের, এই ফসল ঘরেও আমাদেরকেই তুলতে হবে। কিন্তু পতিতদের প্রেতাত্মারা, তাদের রেখে যাওয়া ব্যবস্থা, কাঠামো, সুবিধাভোগীরা আজকে এখনো রাষ্ট্রের প্রত্যেকটি যন্ত্রের ভিতরে জায়গায় জায়গায় এখনো বসে আছে। আমাদেরকে বাধ্য করবেন না আপনাদেরকে জায়গা থেকে টেনে রাজপথে নামিয়ে আনতে। আমরা সরকারকে সহযোগিতা করতে চাই, কারণ এই সরকার আমাদের সরকার। সরকারকে ব্যর্থ করার কোন ষড়যন্ত্র বাংলাদেশে অভ্যুত্থানকারী শক্তি একটি প্রাণও বেঁচে থাকতে হতে দেবে না। আমরা চাই এই সরকার তার যে আশু করণীয়, তার কাছে প্রদত্ত যে করণীয়, সেই করণীয় করবে। কিন্তু নিয়মিত কাজের মধ্যে তার ছায়ায় বিভিন্ন দায়িত্বশীল ব্যক্তিরা যখন এই ধরনের আকাজ করে, এই ধরনের অদায়িত্বশীল গাফিলতি করে, তখন তাদেরকেও জবাবদিহিতার আওতায় আনতে হবে। যে সকল পুলিশ বাহিনীর সদস্যরা অতি উৎসাহী হয়ে আমাদের ভাইদের গায়ে, বোনদের গায়ে ভয়াবহ লাঠিপেটা করেছে, হাসপাতালে পাঠিয়েছে, তাদেরকেও জবাবদিহিতার আওতায় আনতে হবে। প্রয়োজনে চাকরিচ্যুত করতে হবে।